আমি বিরাট, আমি ধোঁয়াবতী, তুই ধোঁয়াবতী, আমি ধোঁয়াবতী, তুই কমলা, আমি কমলা, তুই চামার চণ্ডী, আমি চামর চণ্ডী, আবার তুই দেবী শীতলা, আমি দেবী শীতলা। ওই ছলনাকারীকে রাজা বিরাট পূজা দেবে না। ছলনাকারী? এখন ছলনারে কি রেখেছিস বিরাট? পূজা পাওয়ার জন্য আমি নিম্নতম কার্য করতে পারি। এখনো বলছি, একটিবার রাঙা জবা দিয়ে আমাকে মা মা বলে সম্বোধিত করো, আশীর্বাদ করে চলে যাব বিরাট। আশীর্বাদ? দেবাদিদেব শঙ্করের আশীর্বাদ আমার মস্তকে আছে, তোর মতো পচা বুড়ির আশীর্বাদকে রাজা বিরাট বিরাট দিবি না পূজা, দিবি না পূজা। তাকিয়ে দেখ বিরাট, তাকিয়ে দেখ, যখন উন্মোচিত হয়েছিল নয়ন যুগল, ত্রিনয়ন জ্বলছিল দগদগ, যার কেশ ঢালে শত 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 নাই নক্ষ সৃজন হয়েছিল, সেই ভয়ঙ্কর মূরতে তুমি করো দর্শন। সেই রূপ আর কেউ নয়, দেবী বগলা। এসেছো আমার গৃহে মা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। থাকো থাকো আমার গৃহে মা। ও মে সর্বমঙ্গলে মঙ্গলে ময় মঙ্গলাকারে গোপালে নমস্তস্যৈ 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 নমো। আমার বগল আমার কোথায় গেল? এখনো তুমি ছলনা, ছলনাকারীকে রাজা বিরাট পূজা দেবে না। ছলনা, ছলনার সবে করেছে বিস্তার, ছলে বলে কৌশলে তীব্র দক্ষু ফেলেছি তোর বিরাট নগরে, ছলে বলে কৌশলে নিয়ে যাব তোর হস্তে পূজা। দে পূজা। দিবি না, দিবি না। তবে তাকিয়ে দেখো বিরাট, তাকিয়ে দেখো, যখন অসুর সংহারেতে দেবতাগণ হয়েছিল উষ্ঠিত, কৈলাসে পতি হরগৌরীর কাছে নিবেদিত করে গলবস্তক মস্তক ধারণ করে বলেছিল, গো জননী, আজ সমস্ত দেবতার সৃষ্টি দিয়ে সৃষ্টি হবে এক নবজাত সৃষ্টি, এক মাতৃশক্তি হবে পুনর্জন্ম। সেই মাতৃশক্তি নিধন করবে মহিষাসুরকে, সেই মাতৃশক্তির নাম হবে দেবী দশভুজা। সেই আদ্যা শক্তি মহামায়ার রূপ করো তুমি দর্শন তোমার চক্ষু মাঝে। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ নয়ন হারিণী, অভয় শক্তি অবদায়িনী, তুমি জাগো জাগো তুমি